হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজ থেকে শুরু হয়ে গেল ভোটার হিয়ারিং, অর্থাৎ ভোটারদের যাদের হিয়ারিংয়ের নোটিশ এসছে তাদের জন্য তাদের নির্দিষ্ট স্থানে বিডিও অফিসে হিয়ারিংয়ের জন্য তাদেরকে যেতে হবে এবং সেখানে হিয়ারিং হবে। কিন্তু আপনারা যদি এই হিয়ারিংয়ে কোনো ভুল নথি বা যদি কোনো রকম জাল নথি আপনি দিয়ে থাকেন জমা, তাহলে কিন্তু আপনাকে 1 বছরের জন্য জেল খাটতে হতে পারে। ইতিমধ্যে সেই খবর পেয়েছি আমরা নির্বাচন কমিশনের পক্ষ থেকে। আজকের নতুন আপডেট আমরা পেয়েছি, যেখানে বলা হয়েছে হিয়ারিংয়ে গিয়ে যদি আপনার কাগজ কোনো রকম ভুলভাল বা কোনো রকম যদি জাল নথি জমা পড়ে, তাহলে কিন্তু এই ইআরও সাহেব এবং ইআরও সাহেবরা যখন ভেরিফাই করবেন, তারা যখন দেখবেন যে ভুল, তখন কিন্তু আপনার 1 বছর শাস্তি হতে পারে এবং জরিমানাও হতে পারে, এমনটাই জানা যাচ্ছে। কমিশন কিন্তু জানাচ্ছে। বিস্তারিত তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে জেনে নেব। আপনাদেরকে অবশ্যই ভিডিওটি গুরুত্বপূর্ণ আপনাদের জন্য, আপনাদেরকে জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে, সাবধান করে দেবো আপনাদের প্রত্যেককে যে কীভাবে কী করতে হবে এবং কী কী জানানো হয়েছে ইতিমধ্যে কোন কোন ডকুমেন্টসের ক্ষেত্রে। বিস্তারিত তথ্য জানাবো, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আপডেট পাওয়ার জন্য। সমস্ত ইনফরমেশন চ্যানেল থেকে সবার আগে আপনাকে দেওয়া হবে। দেখতে পাচ্ছেন এখানে ইতিমধ্যেই জানানো হয়েছে পত্রিকার মাধ্যমে পশ্চিমবঙ্গে ভোটার তালিকার স্পেশাল ইন্টেনসিভ রিভিশন অর্থাৎ এসআইআর প্রক্রিয়ার পানিশমেন্ট ফর ফেক ইনফরমেশন শুনানি পর্ব শনিবার থেকে শুরু হয়েছে। রাজ্য জুড়ে ৩,২34টি কেন্দ্রে এই শুনানি চলছে, যেখানে প্রথম দফায় প্রায় ৩২ লক্ষ আনম্যাপড ভোটারকে তলব করা হয়েছে। এরা সেই ভোটাররা যাদের নাম বা বাবা মা দাদা দিদার নাম 2002 সালের ভোটার লিস্টের সঙ্গে মেলানো যায়নি। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী এই শুনানিতে ভুয়ো বা জাল নথি জমা দিলে বা মিথ্যা তথ্য দিলে কঠোর শাস্তির ব্যবস্থা রয়েছে, যার মধ্যে 1 বছরের জেলও হতে পারে। তো দেখতে পাচ্ছেন এখানে স্পষ্টভাবে আজকের আপডেট আজ জানানো হয়েছে যে যদি হিয়ারিংয়ের ক্ষেত্রে যেসব কাগজপত্র জমা করবেন বা নামের মিসম্যাচের কারণে বিএলওকে জমা করছেন, সেসব কাগজপত্রের মধ্যে যদি কোনো রকম ডুপ্লিকেট বা জাল মনে হয় কমিশনের দেখে বা আপনি দেন, সেক্ষেত্রে যদি ধরা পড়ে তাহলে কিন্তু 1 বছরের জন্য জেল হতে পারে এবং কঠোর শাস্তি একটা হতে পারে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল শুক্রবারই সতর্কবার্তা জারি করে বলেছেন, ভোটার তালিকায় নাম রাখার জন্য জাল নথি জমা দিলে 1 বছরের কারাদণ্ড হতে পারে। প্রেজেন্টেশন অফ দ্য পিপল অ্যাক্টের সেকশন 31-এর অধীনে পড়ে, যেখানে মিথ্যা ঘোষণা বা প্রতারণামূলক নথি জমা দেওয়ার জন্য জেল, জরিমানা বা উভয় দণ্ডের বিধান রয়েছে। তো তারপরের যে বিষয়টি আমরা দেখব যে এখানে বলা হয়েছে শুধু তাই নয়, যদি নথি জালিয়াতি প্রমাণিত হয় তাহলে ভারতীয় ন্যায় সংহিতার সংশ্লিষ্ট ধারায় 7 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। কমিশনের তরফে স্পষ্ট নির্দেশ যে শুনানিতে শুধু সত্যি এবং বৈধ নথি জমা দিতে হবে। বিদেশি যারা অবৈধভাবে ভারতীয় নথি নিয়ে ভোটার তালিকায় নাম তুলেছে তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা চলবে। শুনানি প্রক্রিয়া কীভাবে চলবে? প্রত্যেক ভোটারকে নোটিশ পাঠানো হচ্ছে। নির্ধারিত দিনে কেন্দ্রে গিয়ে স্বাক্ষর বা থাম্ব ইমপ্রেশন দিতে হবে, অর্থাৎ হাতের আঙুলের ছাপ দিতে হবে, ছবি তুলতে হবে এবং নথি যাচাই করাতে হবে। সব কিছু ইআরও নেট সফটওয়্যারে আপলোড করা হবে, অর্থাৎ ইআরও নেট সফটওয়্যারে আপলোড করা হবে। তাদের একটা সফটওয়্যার রয়েছে, সেই সফটওয়্যারের নাম হচ্ছে ইআরও নেট। তো এই সফটওয়্যারের মাধ্যমে সমস্ত কিছু ভেরিফাই হবে, আপলোড হবে। প্রতিটি শুনানির তদারকি করছেন মাইক্রো অবজারভাররা, যাদের মধ্যে কেন্দ্রীয় সরকারি আধিকারিকরাও রয়েছেন। রাজ্য জুড়ে প্রায় 4,000 মাইক্রো অবজারভার নিয়োগ করা হয়েছে, যাতে কোনো অনিয়ম না হয়। তারপর দেখুন বলা হয়েছে শুনানি চলবে আগামী 7 ফেব্রুয়ারি পর্যন্ত, আর তারপর 14 ফেব্রুয়ারি ফাইনাল ভোটার লিস্ট প্রকাশিত হবে। এই এসআইআর প্রক্রিয়া নিয়ে রাজ্যে রাজনৈতিক ঝড় উঠেছে। তৃণমূল কংগ্রেসের অভিযোগ এটা ব্যাকডোর এনআরসি, যার ফলে লক্ষ লক্ষ যোগ্য ভোটার, বিশেষ করে মাতোয়া সম্প্রদায়ের লোকেরা ভোটাধিকার হারাতে পারেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এটা গণতন্ত্রের ওপর আঘাত। অন্যদিকে বিজেপি দাবি করেছে যে এসআইআর ভুয়ো ভোটার এবং অনুপ্রবেশকারীদের নাম কাটার জন্য দরকারি আর যোগ্য শরণার্থীদের রক্ষা করবে সিএএর অধীনে নাগরিকত্বের সার্টিফিকেট এখন শুনানিতে বৈধ নথি হিসেবে গ্রহণ করা হচ্ছে, যা মতুয়াদের জন্য বড় স্বস্তি। তো দেখুন ইতিমধ্যে যে খবর আমরা পাচ্ছি সেখানে বলা হয়েছে
যদি জাল নথি হিসাবে কোনো নথি আপনারা দিয়ে থাকেন, সেক্ষেত্রে সেটা যদি প্রমাণ হয়, পানিশমেন্ট হিসাবে আপনাকে 1 বছর থেকে 7 বছর পর্যন্ত জেল বা জরিমানাও হতে পারে, এমনটাই সংবিধান অনুসারে জানানো হয়েছে। আশা করছি সমস্ত বিষয়টি আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানালাম ইতিমধ্যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এসআইআর হিয়ারিংয়ের বিষয়ে কি কি আপডেট দেওয়া হয়েছিল এবং কি কি শাস্তির বিষয়ে জানানো হয়েছিল এবং কোন কোন পদ্ধতিতে আপনারা যদি ভুল করে থাকেন সেক্ষেত্রে আপনার কিন্তু জরিমানা বা শাস্তি হতে পারে। সমস্ত বিষয় জানালাম আজকের ভিডিওর মাধ্যমে। ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে সমস্ত ইনফরমেশন চ্যানেল থেকে সবার আগে পাওয়ার জন্য।